বন্ধুরা, আমি চন্দ্রা। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে মাশরুম রান্না। তাহলে চলুন দেখে নিন মাশরুম রান্নার রেসিপিটা। এখানে আমি মাশরুমগুলোকে ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু কেটে মাঝারি সাইজে 4টা আলু নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, এখানে আছে আদা বাটা, এখানে আছে ধনে জিরে বাটা, এখানে নিয়েছি আমি রসুন বাটা, আর নিয়েছি হাফ টমেটো। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি। এবার আমি মাশরুমগুলোকে ভেজে তুলে নেব। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাশরুমটাকে তুলে নেব। মাশরুমটা ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিই। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। আমি এই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, আর দেবো অল্প দুটো গোটা জিরে। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। নিয়ে আমি আদা বাটা পেঁয়াজটাও একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা বাটা, টমেটো কুচি আর রসুন বাটাটা একসাথে দিয়ে দেবো। দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাশরুম আর আলুগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। মাশরুম আলু সব মশলার সাথে একসাথে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো।